তারা এমন একটা মহা বিপর্যয়, মহানাদ, কঠিন আওয়াজের অপেক্ষা করছে। যে আওয়াজটা তাদেরকে ধরে ফেলবে, পাকড়াও করবে, এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে। মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না, অনেকে চিন্তা করে ধুর কবে আসবে। কাফেররাও বলতো ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। মুসলমানদেরকে বলতো কখন আসবে এই কিয়ামত, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কিয়ামত কবে ঘটবে বলো। সূরা ইয়াসিনের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদা। তারা একটা চিৎকারের অপেক্ষা আছে, মহানাদের অপেক্ষা আছে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যখন তারা ঝগড়া করতে থাকবে এই আওয়াজ তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তখন তারা ওসিয়ত করার মতো কোনো সময় পাবে না। ওয়ালা আহলিহিম, তাদের পরিবারের কাছে যে আবার ফিরে আসবে এই ফিরে আসার সুযোগটাও তারা পাবে না, ওসিয়ত করার সুযোগ পাবে না, পরিবারের কাছে আসার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস-সূর, সিংহার মধ্যে যখন ফুঁক দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলা তাদের কবর থেকে উঠে আল্লাহর সামনে তারা উপস্থিত হবে। তাহলে কিয়ামতটা হঠাৎ এসে যাবে, কেউ জানে না কখন। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। কিয়ামতের বিষয়টা চোখের পলক, এই চোখের যে পলকটা এই পলকের মতো। আল্লাহ বলেন না হুয়া আকরাব, বরং এর চেয়ে আরো সত্তর হয়ে যাবে কিয়ামত। আলামত হবে অনেকগুলা, আমরা অনেক আলামত দেখবো, এটা বাই একের পর এক দেখতে থাকবো, কিন্তু কিয়ামতটা যখন হয়ে যাবে হঠাৎ হয়ে যাবে, চোখের পলকের মধ্যে হয়ে যাবে।